পাইথন প্রোগ্রামটা পাইচার্মে না করে পাইথন প্রোগ্রামটা আমরা এখন গুগল কোল্যাবে করব, যেটা মূলত অনলাইন একটা এডিটর, যেটা আমাদের পাইচার্ম ইনস্টল দেওয়ার যে ঝামেলা সেটা করতে হবে না। আমরা খুব সহজেই অনলাইনে পাইথন কোড প্র্যাকটিস করতে পারি। এর জন্য আমি আমার ক্রোম ব্রাউজারে চলে আসলাম এবং এখানে সার্চ বারে গুগল কোল্যাব লিখে সার্চ করলাম। প্রথমেই চলে আসছে আমার গুগল কোল্যাব, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে যেহেতু আমি আগে একবার ইউজ করছি এই জন্য আমার সেইটার নাম এখানে চলে আসছে। আমি এটা ইউজ করব না, আমি নতুন একটা নিউ নোটবুক। এখানে দুটো বিষয় আছে, একটা হচ্ছে কোড লেখার জন্য আর একটা হচ্ছে টেক্সট। তা আমরা এখানে কোড লিখব। আমাদের প্রথম যে কোডটা ছিল যদি আমরা সেটা একটু লিখি, যে কোনো প্রোগ্রাম শুরু করার সময় আমরা লিখে থাকি হ্যালো ওয়ার্ল্ড, বা আমরা যেহেতু পাইথন শুরু করব তো আমরা হ্যালো পাইথন লিখেই শুরু করব। তার আগে আমি এটা একটু জুম করে নিই। এখন আমি যদি এখানে লিখি হ্যালো পাইথন, তারপরে আমি একটা রান করলে আমার আউটপুটটা চলে আসছে, হ্যালো পাইথন আউটপুটটা চলে আসছে। পাইথন খুব হাই লেভেল একটা ল্যাঙ্গুয়েজ, এটা অন্যান্য ল্যাঙ্গুয়েজের মতো এখানে অনেক বেশি সিনট্যাক্স নেই, বেশ ইজি, পাইথন প্রোগ্রামিং লেখাটা বেশ ইজি। শুরুতেই আমাদের আরেকটা কাজ বাকি ছিল, সেটা হলো যে এখানে আমার যে কোল্যাবটায় আমরা কাজ করছি তার একটা নাম দিতে পারি। সেটা হলো যে এখানে আমি নাম দিতে পারি যে সেকেন্ড ডে, আমি নামটা দিলাম। আমি এখানে কোডে ক্লিক করে আমরা নতুন একটা কোড সেল এখানে নিলাম। নিয়ে আমরা আজকে পাইথনের আরেকটা বিষয় নিয়ে একটু আলোচনা করব, সেটা হচ্ছে পাইথন ভেরিয়েবল। ভেরিয়েবল আসলে তেমন কিছু না, জাস্ট মেমোরি লোকেশনের একটা নাম। যেমন আমার যে উইন্ডোটা এখন কোথায় আছে, কোন মেমোরিতে আছে, এটা হার্ড ডিস্কে আছে না র্যামে আছে। আমার এই উইন্ডোটা এখন র্যামে আছে। আমরা যখন কম্পিউটারে কোনো কাজ করি সেটা টেম্পোরারিলি কম্পিউটারে র্যামে সংরক্ষিত থাকে। পরে আমরা যখন ওটাকে সেভ করি তখন সেটা চলে যায় কোথায়, আমার হার্ড ডিস্কে। তো আমরা যখন কোনো প্রোগ্রাম লিখি তো প্রোগ্রাম লেখার সময় আমাদের বিভিন্ন ডাটা হয়তো ইউজারের কাছ থেকে নেওয়ার প্রয়োজন হতে পারে, অথবা প্রোগ্রাম জেনারেট করছে এরকম ডাটা আমার সংরক্ষণ করার প্রয়োজন হতে পারে। সেই ক্ষেত্রে আমরা কি করি, ওই ডাটাগুলো সংরক্ষণের জন্য ভেরিয়েবল ব্যবহার করি। আসলে এখানে ভেরিয়েবল কিচ্ছু না, ভেরিয়েবল হলো জাস্ট আমার মেমোরি লোকেশনের একটা নাম। আমরা যদি মেমোরিটাকে এইভাবে একটু ড্র করার চেষ্টা করি, যে যদি এরকম বলি যে আমার মেমোরিটা হচ্ছে এরকম, এটা যদি আমার র্যাম হয়, ধরেন সেখানে এরকম অনেকগুলো সেল আছে বা অনেকগুলো ঘর আছে, প্রত্যেকের এক একটা আলাদা অ্যাড্রেস আছে। সেক্ষেত্রে আমার এখানে ভেরিয়েবল বলতে আমি যদি এই একটা সেলকে একটা নাম দিলাম, ধরেন এই সেলের নাম দিলাম এক্স, এবং এইখানে বললাম যে এক্সের ভিতরে কত ভ্যালু থাকবে, 10 থাকবে। এই যে এই মেমোরির লোকেশনের নামটা হলো এক্স এবং তার ভিতরে ভ্যালু আছে হলো কত, 10। আমি ধরেন এই ভেরিয়েবলের নাম দিলাম ওয়াই এবং তার ভিতরে আমি রাখলাম হচ্ছে ধরেন ইমরান। তাহলে এই লোকেশনের এই মেমোরির এই লোকেশনটার নাম হলো ওয়াই এবং এখানে যে ভ্যালু রাখা আছে সেটা হলো ইমরান, একজনের নাম। এখন কথা হলো যে এই লোকেশনগুলো আমি কিভাবে বুঝবো যে আমার ডাটাটা কোন লোকেশন আছে, এটা আমার বোঝার দরকার নেই। এটা অপারেটিং সিস্টেম বা সিস্টেম সে নিজেই নির্ধারণ করবে যে কোন লোকেশনে কোন ডাটাটা রাখবে। তো কোন লোকেশনে কোন ডাটাটা রাখবে সেটা নিয়ে আমাদের চিন্তা করতে হবে না। জাস্ট আমরা এটুকু জেনে রাখি যে ভেরিয়েবল হলো মেমোরি লোকেশনের একটা নাম, যেখানে আমি বিভিন্ন তথ্য জমা রাখি আমার প্রোগ্রামে ব্যবহার করার সুবিধার্থে। যদি আমরা এখানে এসে থাকি এরকম, যে ধরেন এক্স ইকল ওই যেটা বললাম 10 এবং ওয়াই ইকল লিখলাম ইমরান। আচ্ছা, এখন আমরা প্রথমে দেখলাম যে তারপরে হ্যালো পাইথন লেখার সময় আমরা কিভাবে লিখছিলাম, PRINT প্রিন্ট ফার্স্ট ব্র্যাকেট ডাবল কোটেশনের মধ্যে HE হ্যালো পাইথন। এটা লিখে যখন আমরা রান করছিলাম তখন আমাদের এখানে হ্যালো পাইথন লেখাটা চলে আসছিল। কিন্তু এখন যদি আমি এই হ্যালো পাইথনের পরিবর্তে এই জায়গায় যদি আমি এক্স দিই, তাহলে কি এক্স এর ভ্যালু আমি কত রাখছি, এক্স এর ভিতরে কত রাখছিল 10। কিন্তু আমি যদি এখন প্রোগ্রামটা রান করি, দেখেন আমার কিন্তু 10 আসবে না, আসছে কি এক্স। কেন এক্স আসছে,
আমি যখন কোনো ভেরিয়েবলের ভ্যালু ডিসপ্লেতে দেখতে চাই তখন সেটাকে এরকম কোটেশনে আটকানো যাবে না, সেটাকে আমার কি করতে হবে, সরাসরি ওই ভেরিয়েবলের নামটা ইউজ করতে হবে। এখন আমি যদি রান করি, 10 প্রিন্ট হয়েছে 10। আমি যদি এখানে ওয়াই দিই, রান করলে আমার ওয়াইয়ের যে ভ্যালু সেই ভ্যালুটা কিন্তু প্রিন্ট হয়েছে। আমি এখানে ধরলাম একজন স্টুডেন্টের রোল 12, তার মার্ক ধরলাম তার হচ্ছে জিপি গ্রেড পয়েন্ট, যেটা সেই গ্রেড পয়েন্ট ধরলাম হচ্ছে আমার কত, 5। অথবা আমরা যদি এরকম করি যে এই মার্কটা যদি ধরেন 75-এর মতো হয়, তাহলে তার গ্রেড পয়েন্ট হয়তো এরকম হয় যদি 4.5। তাহলে আমরা দেখতে পাচ্ছি কি ভেরিয়েবলের মধ্যে আমরা পূর্ণ সংখ্যা রাখতে পারি, ভেরিয়েবলের মধ্যে আমরা স্ট্রিং রাখতে পারি বা সেট অফ স্ট্রিং, যেটাকে সেট অফ ক্যারেক্টার বলতেছে। ভেরিয়েবলের মধ্যে আমরা ভগ্নাংশযুক্ত সংখ্যা, মানে দশমিকযুক্ত সংখ্যাও রাখতে পারি। শুধু পার্থক্য হলো যে যখন আমরা ভেরিয়েবলের মধ্যে সেট অফ ক্যারেক্টার রাখবো তখন সেটাকে আমাদের এরকম ডাবল কোটেশনে আটকে দিতে হবে। আর ভেরিয়েবলের মধ্যে যখন আমি সংখ্যা রাখবো তখন সেটাকে আর আমার ডাবল কোটেশনে আটকাইতে হবে না। আর যখন আমি ভেরিয়েবলের ভ্যালু প্রিন্ট দিয়ে ডিসপ্লেতে দেখতে চাই তখন শুধু এখানে আমার ভেরিয়েবলের কী করতে হবে, ভেরিয়েবলের নামটা লিখতে হবে, ভেরিয়েবলের নামটা লিখতে হবে। আমার কিন্তু নামটাকে কিন্তু আর আমার ডাবল কোটেশন আটকানোর প্রয়োজন নাই। এবং আরেকটা জিনিস মনে রাখতে হবে যে এটা কিন্তু কেস সেন্সিটিভ ল্যাঙ্গুয়েজ। আমি যদি এখানে রোল ইকুয়াল 12 দিতাম, রোল ইকুয়াল 15 দিতাম, এবং এখানে আরটা বড় হাতের করে যদি আমি রান করি, আমার কিন্তু 15 প্রিন্ট হয়েছে। এইটাও রোল, এইটাও রোল, এই রোলের মধ্যে 12 আছে, এই রোলের মধ্যে 15 আছে, কিন্তু আমি এখানে প্রিন্ট করছি কোন রোল, এই রোল, যার কারণে আমার এখানে কত আউটপুটে আসছে, 15 আসছে। এটা খেয়াল রাখতে হবে, ভেরিয়েবলের নামগুলো কিন্তু কেস সেন্সিটিভ। এবং সেই সাথে আরেকটা জিনিস মনে রাখতে হবে যে আমরা যখন ভেরিয়েবলের নাম উল্লেখ করব সেই নামটা আমরা দিব হচ্ছে মিনিংফুল একটা নাম। যেসব ভেরিয়েবলের নাম ধরেন 2টা বা 3টা ওয়ার্ড দিয়ে হয়, যেমন FI ফার্স্ট নেম, তো একজনের ফার্স্ট নেম যদি এরকম হয় যে খান, তো আমরা এই ফার্স্ট নেমের ক্ষেত্রে এইভাবে ফার্স্ট নেম লিখবো না, এটা পড়তে একটু অসুবিধা হয়। আমরা ফার্স্ট আন্ডারস্কোর নেম, তাহলে কিন্তু খুব সহজেই বোঝা যাবে যে ফার্স্ট নেম। মানে যে সকল ভেরিয়েবল আমার এরকম 2টা ওয়ার্ড বা 3টা ওয়ার্ডের সমন্বয় হবে, তাহলে সেই ক্ষেত্রে এরকম আন্ডারস্কোর দিয়ে লিখবো যাতে ভেরিয়েবলটা সহজেই পড়া যায়। এখানে আমাদের আরও একটা ভেরিয়েবল আছে যেটাকে বুলিয়ান টাইপের বলতেছে, ট্রু বা ফলস থাকে সেখানে। যেমন ধরেন আপনি ইজ অনলাইন ইকুয়াল টু ট্রু, এইখানে ট্রু এবং ফলস মানে এটা দুটো বুলিয়ান ভ্যালু আছে। তো এই বুলিয়ান ভ্যালু দুটি আমরা যেহেতু আগেই বলছি যে এটা ক্যাশ সেন্সিটিভ, আমাকে দিতে হবে ট্রু। এখন আমি যদি এখানে ইজ অনলাইনটা প্রিন্ট দিই, ট্রু প্রিন্ট হয়েছে। আবার আমি যদি এখানে ফলস লিখি তাহলে করলে আমার কী হবে, ফলস প্রিন্ট হয়েছে। তাহলে আমরা ভেরিয়েবল নিয়ে মোটামুটি আলোচনা করলাম যে ভেরিয়েবল হচ্ছে কি, ভেরিয়েবল হচ্ছে মেমোরি লোকেশনের নাম যেখানে আমার এই ডাটাগুলো সংরক্ষিত থাকবে। এখানে x=10 মানে এটা কিন্তু চলক না, আমরা অঙ্ক করার সময় যেটা দেখি যে ভেরিয়েবল মানে চলক, এখানে কিন্তু চলক না। এখানে ভেরিয়েবল হলো মেমোরি লোকেশনের একটা নাম, যে আমার যেমন x=10 মানে হচ্ছে এই 10টা মেমোরির একটা লোকেশনে আছে যেটাকে x নামে প্রোগ্রাম চিনবে। আর ভেরিয়েবলের নাম কেস সেন্সিটিভ, মানে ছোটো হাতের এবং বড় হাতের মধ্যে পার্থক্য আছে। এবং যখন একটা ভেরিয়েবলের নাম 2 বা 3 ওয়ার্ড মিলে লিখতে হবে তখন আমরা সেটাকে যেন মোর রিডেবল হয় এই জন্য একটু আন্ডারস্কোর দিয়ে আমরা ভেরিয়েবলের নামটা লিখব। আর ভেরিয়েবলের মধ্যে যে ভ্যালু আছে সেটা যদি আমরা ডিসপ্লেতে দেখতে চাই তাহলে সিম্পলি প্রিন্ট তারপরে ভেরিয়েবলের নামটা, এটাকে কিন্তু ডাবল কোটেশনে আটকানোর প্রয়োজন নাই। ডাবল কোটেশনে আটকাতে হয় কোনটা, আমি যখন সরাসরি কোনো স্ট্রিং আউটপুটে দেখতে চাই তখন সেটাকে আমার ডাবল কোটেশনে আটকাইতে হয়। তাহলে আমরা একসাথে একই ভিডিওতে আমরা গুগল কোল্যাব এবং সেই সাথে পাইথনের ভেরিয়েবল নিয়েও দেখলাম। ধন্যবাদ সবাইকে।